স্থানটা হচ্ছে কি পবিত্র স্থান হইতেছে মুসলমানের যেখানে কবর দেয়, এই কবরস্থান মুসলমানের কবরের জায়গা, ঠিক আছে, সমাধি স্থান। এটা হচ্ছে কি সবচেয়ে পবিত্র স্থান। যেটা আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট মনে হয়েছে সেটা হচ্ছে যে আমরা এই যে আমাদের সরকার পতনের পরেই আমরা কিছু জিনিস মানে লক্ষ্য করতে পারছি। সেটা হচ্ছে কি যে কিছু আউলিয়া কেরাম, সে যেরকমই থাক না কেন, সে হয়তো বা তোমার কাছে ভালো লাগতেছে না, বা সে কিছু মানুষের কাছে ভালো লাগতেছে, কিন্তু বিষয় হইতেছে সে তো মুসলমান ছিল। তুমি যে তার কবরের উপরে উঠে তার কবরটাকে বাইরে এসে ভাঙছো, এটা কি মুসলমান করতে পারে কোনো? এটা কখনো কি হইতে পারে না, কখনো মুমিন মুসলমান করতে পারে না, কখনো কি হইতে পারে না। এটা কোনো ভালো মায়ের সন্তান করতে পারে না, কথায় এটা করতে পারে, কখনই করতে পারে না। যেটা আমার কাছে সবচেয়ে বেশি কষ্ট লাগছে, যেটা আমি মুসলমান হিসেবে আমি তার প্রতিবাদ করতে পারি নাই। এটা আমার জন্য অনেক দুঃখজনক একটা বিষয়, আমরা প্রতিবাদ করতে পারি না এটা। কেননা যারা এই কাজটা করছে তাদের সাথে আমাদের কথা বলার মতো কি নাই, তাদের সাথে শক্তিতে বলেন, তাদের সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা আমাদের নাই, বিধে আমরা কি আছি, চুপ আছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যখন তুমি কোনো ভালো কাজের জন্য একজন একটা অপরাধ করছে, তুমি তার প্রতিবাদ করবা। তুমি যদি তোমার শক্তি দ্বারা পারো, সেটা শক্তির দ্বারা কি করবা, প্রতিরোধ করবা। আর যদি তুমি শক্তির দ্বারা না পারো, তাহলে তোমার মুখের দ্বারা, তোমার জবানের দ্বারা সেটাকে প্রতিরোধ করবা। তুমি যদি তার জবানের দ্বারা প্রতিরোধ না করো, তাকে তুমি মনে মনে ঘৃণা করবা। ঠিক আছে, আমাদের এরকম অবস্থা হয়েছে যে আমরা কি করতে পারতেছি, মুখে কিছু প্রকাশ করতে পারতেছি, কিন্তু আর মনের মধ্যে ধিক্কার, তার জন্য কি করা, তার জন্য শুধু খারাপ বলা, তার জন্য কি করা, আফসোস করা যে হে গাফেল ব্যক্তি, তুমি যেটা করতেছো এটা ঠিক না, এটা ভুল করতেছ। আল্লাহ তাআলা তোমাকে এখন পর্যন্ত অন্ধকারে রাখছেন। তুমি মুমিন হয়ে, একটা মুসলমান হয়ে তুমি কিভাবে টুপি মাথায় দিয়ে তুমি যে একটা মুমিন মুসলমানের কবরের মধ্যে কবর কিভাবে ভাঙচুর করতেছ, এটা কোনো মুমিন মুসলমান করতে পারে না। ঠিক আছে, যারাই করছে আল্লাহ তাআলার কাছে, ঠিক আছে, আমরা সহকারে, ঠিক আছে, সকল মুসলমানকে আমরা এটাই আহ্বান জানাবো, তারা যেন কি করে, তাদের জন্য আল্লাহ তাআলা তাকে যেন ক্ষমা চায়। কেননা